আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের পর্যটন শিল্পে অবদান রাখা মনুষ্য তৈরি একটি সুন্দর পর্যটন স্পট, উত্তরবঙ্গের সেরা পর্যটন স্পট ভিন্ন জগৎ। এখানে প্রবেশের সাথে সাথেই আপনি বুঝতে পারবেন আসলে আপনি একটা ভিন্ন জগতেই প্রবেশ করেছেন। এখানে যেমনি আধুনিকতার অনেক কিছু সংযুক্ত করা হয়েছে, তেমনি গ্রামীণ পরিবেশও ফুটিয়ে তোলা হয়েছে, সেই সাথে প্রাকৃতিক পরিবেশও। দেখবেন আপনি যখনই ঝরনার কাছে আসবেন মনে হচ্ছে যে আপনি কোনো পাহাড়ি ঝরনার ধারে এসেছেন। আবার যখনই ব্রিজ পার হয়ে সবুজ শ্যামল ঘাসের উপর দিয়ে হাঁটতেছেন, পুকুর পাড়ে যাচ্ছেন, তখন একটি প্রাকৃতিক ভিউ পাবেন। এটা এটি হচ্ছে একটি ক্যানেল। এই ক্যানেলের পাশ ঘেঁষেই এই রাস্তাটা। এখানে অনেক কৃত্রিম অনেক কিছু তৈরি করা হয়েছে। পশু পাখির ছবি, তাদের মূর্তি, অবয়ব আর কি তৈরি করা হয়েছে। এবং এই ক্যানেলের অপর সাইডেও চিড়িয়াখানায় আমরা যে সমস্ত প্রাণী দেখতে পাই, জিরাফ, ভালুক, বাঘ, এরকম আরও অন্যান্য প্রাণীর প্রতিকৃতি মানে মূর্তি আকারে তৈরি করা হয়েছে। এই যে দেখতেছেন ক্যাঙ্গারু বা ময়ূর, সাপ, এই সমস্ত কিছু আপনারা এখানে দেখতে পাবেন। এবং এই ভিন্ন জগতের অনেকটা সৌন্দর্য ফুটিয়ে তুলছে এই ক্যানেলটা। এবং আমরা ক্যানেলের ওপরে যে ব্রিজটা, এই ব্রিজটা দিয়ে যদি অপর পার্শ্বে যাই, তাহলে এখানে অনেক মহামনীষীর বাণী, সেই সাথে ধর্মীয় বাণী, এই সমস্ত কিছু আমরা দেখতে পাবো। এবং এখানে একটি গুহা আছে যার নাম হচ্ছে আজব গুহা। এখানে ঢুকতে আপনাকে আলাদা করে টিকিট কাটতে হবে। এবং এই গুহার ভিতরে প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে, যেখানে ঢুকলেই আপনি আজ থেকে ৫০০-১০০০ বছর আগে যে গ্রামীণ বাংলা, যে প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলা হয় কবির ভাষায়, যে আমরা একটা পড়েছিলাম যে দাও ফিরে সে অরণ্য লও হে নগর, এখানে আসলে আপনার সেটাই মনে হবে যে এই কোলাহল শহরে জীবনের চেয়ে এই গ্রামীণ জীবন অনেক সুন্দর। তো আমরা সেই গুহার কাছাকাছি যাচ্ছি। আধুনিক সভ্যতার কর্মনাশা স্রোতে আরণ্যক পরিবেশে আজ ধ্বংসের মুখে পতিত হয়েছে। নগর সভ্যতার কৃত্রিমতায় মানব জীবন আজকে অতিষ্ঠ, তাই মানুষ কিন্তু আজ আরণ্যক জীবন ফিরে পেতে চায়। অরণ্যের পটভূমিতে গ্রামীণ সভ্যতা অফুরন্ত প্রকৃতির দানে সমৃদ্ধ। সেখানকার উদার প্রান্তর, মুক্ত বায়ু, ধীরস্রোতা নদী আর সীমাহীন নীল আকাশ মানুষের কল্পনাতে গতি সঞ্চার করত, মনকে মোহমুক্ত রাখত। সেখানে ছায়া ঢাকা পাখি ঢাকা শ্যামল অরণ্যানীর অফুরন্ত শোভার মধ্যে মানুষের দৈনন্দিন জীবনের গ্লানিহীন ও আনন্দমুখর দিনগুলো অনাড়ম্বর মাধুর্যে শান্তিপূর্ণভাবে অতিবাহিত হতো। কিন্তু আধুনিক সভ্যতার সর্বনাশা স্রোতে সে আরণ্যক পরিবেশের গ্রাম্য পটভূমিতে শান্ত সমাহিত জীবনের আদর্শ অনেকাংশে ধ্বংস হয়েছে। শহুরে সভ্যতার কৃত্রিম জীবন মানুষের মনে শান্তি কেড়ে নিয়েছে। আজ প্রযুক্তিবিদ্যার প্রসার ঘটেছে, বেড়েছে লোকসংখ্যা, নগর সভ্যতার বিস্তার ঘটেছে। দিকে দিকে গড়ে উঠেছে ছোট বড় কত ক্ষুদ্র বৃহৎ কলকারখানা, পত্তন হয়েছে শিল্পনগরী। মানুষ প্রয়োজনের তাগিদে বন কেটে বসত গড়েছে। লোপ পেয়েছে গহীন অরণ্য, হারিয়ে গেছে অনেক সাধারণ বনভূমি। ইট পাথরে গড়া ইমারত সবুজকে গ্রাস করে ক্রমেই তা আকাশচুম্বী হয়ে উঠেছে। ফলে ইটের পাঁজরে লোহার খাঁচায় আবদ্ধ মানুষের মনে আজ শান্তি নেই। তো আপনি যখনই এই পুকুর পাড়ে আসবেন, এসে বসবেন এবং তার সৌন্দর্য অবলোকন করবেন, আপনি ঠিকই মনের মধ্যে শান্তি পাবেন। সুখের উগ্র বাসনা মানুষকে অশান্ত করে তুলেছে। হেতা নয় অন্য কোথাও অন্য কোনোখানে। তাই মানুষ আজ বিষণ্ণ চিত্তে অস্তগামী সূর্যের শেষ রশ্মি ধরে বৃক্ষ ছায়া উপবিষ্ট পল্লী মায়ের কোলে ফিরে যেতে চায়। এটি হচ্ছে প্যারিসের সেই আইফেল টাওয়ারের আদলে তৈরি একটি টাওয়ার। মানুষ একদিন প্রকৃতিকে জয় করার নেশায় মেতেছিল। প্রকৃতিকে জয় করেও মানুষের সেই নেশার অবসান হলো না। বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে মানুষ জলে স্থলে মহাশূন্যে আধিপত্য বিস্তার করলো।
কিন্তু মানুষের এই বিজয় মানুষকে আরও এক পরাজয়ের মধ্যে ফেলে দিল। আজ আমরা এক ভয়ঙ্কর সংকটের মুখোমুখি। এ সংকট কোনো বিশেষ দেশের নয়, বিশেষ জাতির নয়। এ সংকট আজ বিশ্বজুড়ে। বিশ্বের পরিবেশ আজ নানাভাবে দূষিত। বৈজ্ঞানিক সভ্যতার স্বর্ণশিখরে আরোহণ করে মানুষ আজ ক্লান্ত ও শ্রান্ত হয়ে পড়েছে। তাই সে আজ কামনা করেছে প্রাকৃতিক সৌন্দর্য, সুখের প্রতীক আরণ্যক জীবনকে। এটি হচ্ছে একটি সায়েন্স পার্ক। এখানে আমরা নবম দশম শ্রেণীতে যে বিজ্ঞান বই পড়েছি সেগুলো আপনার সম্মুখে, এখানে আপনি যদি ঢোকেন সেগুলো প্র্যাকটিক্যাল হয়ে যাবে। আরও আছে এখানে ভূতের বাড়ি নামে একটি আছে, তারপর প্লাটিনাম আমাদের গ্রহ। এখানে যদি আপনি ঢোকেন আপনি সৌরজগৎটাকে ভালোভাবে দেখতে পারবেন। এবং ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য আরও অনেক কিছু আছে। মানে ভিন্ন জগৎ, আসলেই একটা ভিন্ন জগৎ। আসলেই আপনি সেটা বুঝতে পারবেন, অবশ্যই ঘুরতে আসবেন।